বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর তীব্র ভাঙনে প্রতি বছরে বিলীন হয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি, বসতভিটা ও গাছপালা। ভিটামাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রাকৃতিক কারণের চেয়ে বেশি ভাঙন হয় নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বগুড়া জেলার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনুটে প্রায় ৪৫ কিলোমিটার যমুনা নদী তীরবর্তী এলাকার মধ্যে প্রায় ২৫ কিলোমিটার এখনও অরক্ষিত। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে শুরু হতেই নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ও বিস্তীর্ণ এলাকা। ভাঙন আতঙ্কে নদী পাড়ে মানুষের দিন কাটছে। আমাদের কোনো জায়গা জমি নাই, দিন করে দিন খাই আমরা আমরা মনে করেন যে পেটের দায় পড়ে আছে। তাহলে বন্যা যাইলো, নদী যাইলে ১ শতক জায়গা নিবে পাইনি আমরা, গরিব মানুষ। তাহলে আমরা কোথায় যা আমরা দাঁড়াবো? ঘর ভেঙে নিয়ে পুটি তোলার মতো জায়গা নেই। আমরা চাচ্ছি বালু যাতে না ওঠে, আমাদের শহরগুলো উঠবে, ওখানে আমরা আবাদ ফসলাদি করবো, জীবন আমাদের হবে। উপজেলা প্রশাসন বলছে, নদী ভাঙন রোধে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে যাতে নদীর তীর রক্ষা করা যায় এবং ভাঙনের তীব্রতা কমিয়ে আনা সম্ভব হয়। তো আমরা এই বালু উত্তোলনের কোনো খবর পেলে এবং কোনো অভিযোগ পেলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের টিম 2টা জায়গায় গিয়েছে, কাজলা ইউনিয়নে এবং নারচি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। আর আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের ডিপিপি অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করতে পারবো বলে আমরা আশা করি। যমুনার ভয়াল নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।